About the image processing. So we are trying to know what do we mean by the digital image. So digital image is actually whatever image mainly we are seeing, all of them are digital nowadays. তো ডিজিটাল ইমেজ মানেটা আগেকার দিনে কি ক্যামেরা ছিল, আগেকার দিনে অ্যানালগ ক্যামেরা ছিল। অ্যানালগ ক্যামেরাতে কি থাকতো, এমনি ফিল্ম থাকতো, ঠিক আছে। এখনকার দিনে যেমন একটা সেন্সার থাকে, উই হ্যাভ আ সেন্সার ইন আ ক্যামেরা অর ইন মোবাইল অলসো উই ক্যান ডু ফটোগ্রাফি অ্যান্ড অল দোজ থিংস। সো হোয়াট টাইপ অফ ফটোগ্রাফি what they acquire at the time of, আচ্ছা তোমরা you can talk because your voice will not be recorded, কোনো অসুবিধা নেই, কারণ আমার কাছে মাইক্রোফোনটা আছে। তো ডিজিটাল, ঠিক আছে, অরূপ বলল যে ডিজিটাল ইমেজ আগে হচ্ছে গিয়ে, বাবা এখন কেন ঢোকে রে, এখন ঢুকলে আমি কি করে বন্ধ করব। সো ইমেজ প্রসেসিং এর ব্যাপারেই ঢুকেছি, এমন কিছু ডিটেলসে যাইনি। তো আমাদের ইমেজ প্রসেসিং, উই মিনড বাই ইমেজ প্রসেসিং, উই নো দ্যাট ইমেজ তো আমরা জানি, অনেক ছোটবেলা থেকেই দেখছি। আগেকার দিনে ওই নেগেটিভ কোডাক ফিল্ম ক্যামেরা ছিল। From there we take photographs and we have to give it to a lab where from negatives they are creating the image. নেগেটিভ ছিল আগেকার দিনে, নেগেটিভ অ্যানালগ ক্যামেরা যেগুলো ছিল, একটা নেগেটিভের উপরে কিছু কেমিক্যাল থাকতো, তার মধ্যে হচ্ছে কি যখনই আমি ফটোটা তুলছি ওটার উপরে one image has been created and that one we convert. But nowadays the things has been converted. So nowadays whatever image we are taking mainly, so all of them are digital image, তাই তো। এখনকার দিনে ডিজিটাল ইমেজ ছাড়া হয় না। বলো, কথাবার্তা না বললে তাহলে তো বুঝতে পারবো না কি কি। তো এবারে ডিজিটাল ইমেজের ভাগ আছে। আমরা প্রথমে মোবাইল ক্যামেরা দিয়ে ফটো তুলতাম, একদম প্রথম দিকের মোবাইল। সো দোজ আর ভিজিএ ক্যামেরাস, ওকে। তো ভিজিএ ক্যামেরায় কিরম ফটো আসতো, ভালো লাগতো না, তাতেই লোকের খুব আনন্দ যে ফটো উঠছে এটুকুনিতেই। এখন আমরা ইউটিউবে, আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারছি, আমরা জিমিটে ক্লাস নিচ্ছি, সেখানেও ফেস দেখাতে পারছি, সব কিছুই হচ্ছে। ইন্টারনেট যত ফাস্টার হয়েছে, ট্রান্সফারটাও ফাস্টার হয়েছে। তো ইকুইপমেন্টসগুলো যখনই একজন মোবাইল কেনে, while we are buying a mobile, first of all what we see, what the processor they are using. Many people do not know about the processor and all those things. Those who are love in gaming, they look after the processor. That means the thing is that at that time some lag does not occur. High end games are nowadays the games are also high end. And also another thing we look after, how many cameras are there, okay, how many cameras are there and what megapixels cameras are there, okay. 108 megapixel camera is also there nowadays. And still the thing is that why the thing is different still, camera DSLR cameras are DSLR cameras, why it occurs, anyone? DSLR সেন্সর গুলো খুবই বড় হয়, মানে কম্পেয়ার টু মানে নরমাল সেলফোন যেগুলো। হ্যাঁ, সেলফোনগুলো ধরো হচ্ছে কি আমার যে ডিএসএলআর D5300 যেটা বললাম, পুরনো, এটা খুব পুরনো না হলেও অ্যাটলিস্ট 2 years 3 years ব্যাক, কিন্তু হচ্ছে গিয়ে বাট স্টিল দে আর টেকিং গুড মিনস ফটোগ্রাফস। Two things that one is needed, that one is the actually the lenses, different lenses are there, যেটা 70-300 আমরা ব্যবহার করি। that lens means instead of that lens there are different 70-300 mm some lenses are there which cost higher. এগুলো তো কিট লেন্সের মধ্যেই ওটা পড়ে, কিন্তু আরও কিছু হাইয়ার আছে। আমাদেরই স্টুডেন্ট আছে, ও বলল ও একটা কিনেছে, ওর ওরকমই ক্যাননের বোধহয়, কিন্তু হচ্ছে কি ও যেই লেন্সটা কিনেছে সেটা প্রায় 30-32 হাজার। তো তার মধ্যেও কিছু ইমেজিং প্রপার্টি তো আছে, লেন্স ছাড়া তো ইমেজিং প্রপার্টি ভালো হচ্ছে কেন, তাহলে লেন্সগুলোর দাম এত বেশি কেন? একটা 90 mm এর ম্যাক্রো কিনতে গেলে, অ্যাট দ্য লিস্ট 90 mm এর ম্যাক্রো কিনতে গেলেই আমাকে 45,000 থেকে 50,000 খরচা করতে হবে, ওকে।
তো এই হচ্ছে গিয়ে ব্যাপার যে আমরা ডিজিটাল, উই হ্যাভ মুভ টুয়ার্ডস দ্য ডিজিটাল ইমেজিং। ডিজিটাল ইমেজিং মিনস দ্যাট, actually digital imaging means that we are occupying the thing in a digitally। আমাদের কাছে মোবাইল আছে, সেটা কি করে অ্যাকোয়ার করব, সেন্সরের উপর আর একটা ম্যাপিং করছে, সেই ম্যাপিং করে সেই জায়গাটায় ওরা ওটার একটা মানে আর কি ছাপ তুলে নিচ্ছে, যে ওইটার মধ্যে যখনই ডেটাটা আসছে সেটা ও কি করছে, ব্যাকে গিয়ে ওটাকে স্টোর করে দিচ্ছে। অনেক সময় আমরা দেখি যে এখনকার যেসব ক্যামেরাগুলো আছে, মোবাইলের ক্যামেরা বিশেষ করে, ওরা কিন্তু অনেকটাই ইমেজ প্রসেস করে দেয়, রিয়েল ইমেজটা আর থাকে না, কিছুটা প্রসেস করেই ওরা ঢোকায়। এই যে বলছে এআই ইমেজ, অ্যাকচুয়ালি এআই ইমেজ যতটা না হচ্ছে, অ্যাকচুয়ালি এআই ইমেজ ওরমভাবে হয় না। মেশিন লার্নিং ইমেজ হচ্ছে গিয়ে তাহলে ওকে ক্যামেরাটাকে অনেক কিছু লার্ন করিয়ে তারপরে আসলে সেটাকে এআই বলতে পারি। এআইটা অ্যাকচুয়ালি কি করছে, অ্যাকচুয়ালি এআই এখানে করছেটা কি, এখানে ওরা কি করছে যে ইমেজটাকে নিচ্ছে, ওটাকে প্রসেস করে দিচ্ছে, কিছু কিছু পার্ট যেগুলো খারাপ হচ্ছে সেখানটা প্রসেস করে দিচ্ছে। সো ইনবিল্ট প্রসেসর আর দেয়ার, সো দ্যাট ওয়ান ইজ ডুইং ফার্স্ট অফ অল দে আর অ্যাকোয়ারিং দ্য ইমেজ অ্যান্ড দেন হোয়াট হ্যাপেন্স, দে আর প্রসেসিং ইট। ডিজিটাল করে দিলে একটা সুবিধা হয়ে যাচ্ছে যে ডিজিটাল হলে এটা স্টোর করে রাখতে পারবে, কিন্তু এবারে ভাবতে হবে যে কিভাবে এই অ্যাকুইজিশনটা হচ্ছে, একটা ক্যামেরা হোক, একটা স্ক্যানার হোক, সেখান থেকে ইমেজটা যে অ্যাকুইজিশন হচ্ছে সেটা কিভাবে হবে। এটা আমরা তো তুলে ম্যানিপুলেশন করছি, প্রসেসিং করছি, সেটা ফটোশপ দিয়ে হোক, স্ন্যাপশিট দিয়ে হোক, যেখান থেকেই হোক, করতে তো খুব ভালো লাগছে, কিন্তু এর পিছনে ব্যাকগ্রাউন্ডে দেয়ার আর ডিফারেন্ট ম্যাথামেটিক্স আর অলসো প্রেজেন্ট। সো সাম অফ দেম we will just talk about this digital imaging processing. Digital image means the representation of a two-dimensional image. Two-dimensional image, প্রথমে আমরা যে ছবিগুলো তুলছি ওগুলো তো ফ্ল্যাটই হচ্ছে, 3D ইমেজ তো আমরা তুলতে পাচ্ছি না ওরম ভাবে। 3D ইমেজ কিছু কিছু সফটওয়্যার করছে, ওটা একটা ইলিউশন টাইপের, যে আমার মনে হচ্ছে যেন 3D মতন ইমেজ উঠছে। অ্যাকচুয়ালি আমরা যেটা ফটোগ্রাফি করে সেটা যদি প্রিন্ট আউটও করি, at that time it will remain as a digital image. Okay, so there what happens whenever an illumination is there, একটা লাইট সোর্স তো লাগবেই, সেইটা রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করে সেটা গিয়ে সেন্সারের উপরে পড়বে, যখন ইমেজিং সিস্টেমের উপরে পড়ছে ও কি করছে, ও ওই ইমেজটাকে টোটালি কিন্তু কনভার্ট করে না, এরকম পিক্সেলেট হয়ে যায়। সেটা যত আমি বড় করব, এবারে যদি মেগাপিক্সেল বেশি থাকে, মেগাপিক্সেল মানে পিক্সেল অনেক অনেক অনেক, স্যাম্পলিংটা অনেক বেশি হচ্ছে, দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি স্যাম্পলিং, and I think you have heard about this sampling part also, signal processing বা কিছুতে তোমরা স্যাম্পলিং করেছো, মানে টুকরো টুকরো করে দেওয়া। সেটা আমি আসবো, সেটা একদম ডিটেলসে আসবো, আগে অতটা ডিপে ঢুকলে ভাল লাগবে না জিনিসটা। তো প্রথমে একটা জায়গায় লাইট পড়লো এবং লাইটটা রিফ্লেক্ট হলো, ইমেজ প্রসেসিং এর উপরে, ইমেজ প্রসেসরের উপরে পড়লো, দেন ইট উইল অ্যাকুইজ ইট অ্যান্ড ইট উইল কনভার্ট দ্য ডিজিটাইজ ইমেজ। এবার ডিজিটাইজ ইমেজ আমি একটা পেলাম, বাট উই ক্যান কনভার্ট দিস, ট্রান্সফর্ম দিস ইমেজ টু ডিফারেন্ট ওয়ান। মানে ধরো আলোটা কম এলো, তাহলে কি হবে, আলোটা কম এলো, আমি আলোটাকে বাড়িয়ে দিতে পারলাম। আর কারা কারা এখানে আছো যারা ফটোগ্রাফি করে, ডিএসএলআর কার কার কাছে আছে, একজন বলো। অরূপের কাছে আছে ডিএসএলআর? ডিএসএলআর নেই, মোবাইল দিয়ে তুলছে। আর অন্য কেউ? কি নাম তোমার? আমি দেখতে পাচ্ছি না, নিচে নামতে পারো, ইয়েতে দেবো। হ্যাঁ, মৃগাঙ্ক, শাহিদ, say Shaket is saying you have DSLR. Okay, so which DSLR do you have? 3400. Okay, so how much megapixel does it have around? Have you seen it? So it is around 21 to 20 megapixel. Okay, but the image which you take from a DSLR, if you take an image with the help of a mobile which has 108 megapixel, at that time you will not get the same thing. Okay, in spite of that.
So that is the number of pixel, means there we can do so much of sampling, মানে যত মেগাপিক্সেল বাড়ছে তত ভালো হচ্ছে জিনিসটা। বাট দ্য থিং ইজ দ্যাট নাওয়াডেজ ডিএসএলআর ইজ অলসো বিং কনভার্টেড ইনটু মিররলেস। মিররলেসে পরে একদিন আসবো, মিররলেসটা আরেকটা জিনিস আলাদা। এবারে ওটা হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে গিয়ে কোনো একটা জিনিসের উপরে আমি পরে আর একটা, না এই যে যেটা আমি ফুলের ফটো দেখিয়েছিলাম ওটার উপরে যদি কোনো লাইট সোর্স না থাকতো, লাইট যদি না পড়তো আর ইমেজিং রিফ্লেক্টও যদি না হতো, তাহলে আমরা ছবিটাকে অত ভালোভাবে দেখতে পাবো না। একটা অন্ধকার ঘরে ইফ ইট ইজ টোটালি ডার্ক উই ক্যানট টেক এনি ফটোগ্রাফ। বাট ইফ আমি লাইট পেন্টিংও করেছি কিছু, লাইট পেন্টিং মানে হচ্ছে কি ইফ ইট ইজ টোটালি ডার্ক means I actually want to do different type of experiments. I do it with my students also, sometime alone. Okay, so slow shutter speed এ ব্রিজের উপরে গিয়েও তুলেছি। এখানে যে ব্রিজটা আছে কি যেন নামটা, পাটুলির ওখানে যে ব্রিজটা আছে ওখানেও ফটো তুলেছি। তো গাড়িগুলো যায় ওখানে হচ্ছে কি স্লো শাটার স্পিডে তুললে ট্রেলস চলে আসে, ঠিক আছে। সো সব কটার এক্সপ্লেনেশন আছে, একটার এক্সপ্লেনেশন এক রকম ভাবে হবে। তো সেটাই হচ্ছে গিয়ে লাইটটা আমি কিভাবে ফেলবো আর লাইটটা রিফ্লেক্ট করে আমি কি কতটা লাইট আমি ফেলতে পারি। যেমন হচ্ছে কি ইফ আই এম সিইং আ রেড কালার, আই এম সিইং হিয়ার এখানে কিন্তু একটু সিস্টেমটা আলাদা। যখন আমরা মনিটরে দেখছি তখন সিস্টেমটা আলাদা, সিআরটিতে আলাদা, আবার এই যে যখন আমি এলসিডিতে বা এলইডিতে দেখছি সেখানে সিস্টেমটা আলাদা। এখানে কিছু মিক্সিং হয়ে এই কালারটা তৈরি হয়েছে, পিঙ্কিশ কালার। ওকে, তাহলে হচ্ছে কি এখানে সিনের উপরে পড়ছে, পড়ে এখানে জিনিসটা তৈরি হচ্ছে ইমেজ প্লেনে, আর এখানে আমার আউটপুটটা আসছে। এবারে এইটা স্যাম্পলিংটা যত বেশি ভালো হবে, ইফ ইট ইজ ভেরি মাচ ফাইন, মোর অ্যান্ড মোর মেগাপিক্সেলস উইল মিনস মোর অ্যান্ড মোর পিক্সেলস ইট উইল জেনারেট, মিনস মোর। এখান থেকে এখানে আসতে গেলে আমি পরে দেখিয়ে দেবো যে একদম খুব ছোট 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 হলে একদম খুব ভালো করেও ডিজাইনটা তৈরি করতে পারবে, যেই ফটোটা তুলবে সেটার ডিটেলসটাও তুলতে পারবে। সো ফর দ্যাট রিজন টু থিংস ইজ রিকোয়ার্ড। ওয়ান থিং ইজ ফর জুমিং অ্যান্ড অল দোজ থিংস উই রিকোয়ার ডিফারেন্ট লেন্সেস, দ্যাট ওয়ান ইজ a property of physics, and here also the sensor should be too much good. More and more good the sensor will be, more and more the sensor will be good, and also you need a light source. এই জন্য হচ্ছে কি যদি পোর্ট্রেটও তুলতে চায়, ধরো কারো পোর্ট্রেট তুলতে চাইছো কিন্তু হচ্ছে কি পোর্ট্রেটে তোমার ফটোতে লাইট নেই, তাহলে তোমার পোর্ট্রেট ভালো হবে না, কেউই ভালো তুলে দিতে পারবে না। আর এই যে ছোট ছোট এলিমেন্টস গুলো বলা আছে এখানে হচ্ছে কি পিক্সেলস বলা আছে, সেই জন্য হচ্ছে কি অ্যাম্বিয়েন্ট লাইট সবসময় যে লাইট খুব বেশি লাগবে সেটাও দরকার নেই। ওকে, তাহলে এটা গেল ডিজিটাল ইমেজ। আমরা অ্যাকুইজিশন কিভাবে করব সেটা পরে ধীরে ধীরে আসবো, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন এইসব টার্মগুলো। যেমন এখানে যেমন দেখিয়েছে একটা কানটাকে কেটে নিয়ে, আর এই পিপিটিটাও আমার কোথা থেকে নেওয়া, কিন্তু ওটাকে চেঞ্জ করা আছে কিছুটা। তো যাই হোক, তো এখানে হচ্ছে গিয়ে দিস ওয়ান ইজ আ সিঙ্গেল, ইট ইজ হোল্ডিং দিস পার্ট and it is showing the picture, so that means it is single pixel, one pixel is this much. If more details picture is there then it will not get, actually যে ইমেজ গুলো হয় এগুলো তো জেপিজি ইমেজে কনভার্ট হয়, অথবা বিএমপি ইমেজ যদি থাকতো তাহলে ওইগুলো মানে আর কি টোটাল ডিটেলসটা ধরে রাখতো। তো টোটাল ডিটেলস ধরে রাখতো, কিন্তু এইখানে আরে বাবা না, তাহলে হচ্ছে কি এখানে একটা সিঙ্গেল পিক্সেল একটা আছে। তোমাদেরই পাস আউট একজন 4th ইয়ার, ও হচ্ছে শুভজিৎ আমায় ফোন করছিল এক্ষুনি, ওই প্রিন্সিপাল ম্যাডাম ও পেয়েছে অ্যাকসেঞ্চারে, আস্কিং ফর প্রিন্সিপাল ম্যাডাম হ্যাজ কেম অর নট। সো আই ডু নট নো প্রিন্সিপাল ম্যাডাম, আই অ্যাকচুয়ালি ডু নট ওয়েন্ট টু কলেজ বিকজ all this thing it will be not available in college. Actually my machine which I have microphone with it, I have a tab with it, একটা ট্যাবও কিনেছি, ওখানে আসলে পেন্টিং এর জন্য কিনেছিলাম ভেবেছিলাম, কিন্তু তারপরে এখন পড়াশোনার কাজেই লাগছে বেশি। যাই হোক, আর কি করা যাবে।
তো এই যে ইয়ারটাকে দেখাচ্ছে, সেই ইয়ারটাকে যখন আমি ট্রেনে স্ট্রেচ করছি, অ্যাকচুয়ালি বড় ছবি যখন হয় কোনো একটা বড় ব্যানারে, ধরো এখন ফেস টু ফেস হচ্ছে না, এখন এইসব ব্যাপারে তোমরা অতটা ওয়াকিবহাল না, তো ফেস্ট হলে আমার সাথেও স্টুডেন্টরা বসতো, বসে কি অ্যাডটা হবে সেটা করা হতো। তো ওখানে হচ্ছে কি অনেক বেশি পিক্সেলের, মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ফটো তুলে ওটাকে রেজলিউশনটা রাখতে হবে, নাহলে কিন্তু ওই যখনই একটা ব্যানারে প্রিন্টিং করতে যাব তখন ওটা ফেটে চলে যাবে, একদম পুরোপুরি ফেটে যাবে। কারণ হচ্ছে গিয়ে যদি আমার কাছে ইনট্যাক্ট so much pixels are not there, if the resolution is not high at that time, there is a possibility of totally the image will not be able to, blurry image we will able to see only, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে কি আমাদের পিক্সেলস গুলো বুঝে নাও যে এইখানে যে ডটস গুলো দেওয়া আছে, যখনই একটা ছবিকে আমি বড় করতে 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 অনেক বড় করব, তখন দেখা যাবে এই ব্লারি পোর্শনটা দেখা যাবে। ওকে, তখন আমরা বুঝতে পারবো যে এখানে পিক্সেলস আছে। দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে, এটা খালি না যে আমার মোবাইলের উপরে, মোবাইলের পিক্সেল সিস্টেম একরকম, আমি যদি মোবাইলে ফটো তুলে সেইটাকে কম্পিউটারে পাঠাই তখন কিন্তু জিনিসটা আবার আলাদা রকমই দেখাবে। যখনই ওটা বড় হয়ে যাচ্ছে, হয়তো মোবাইলের ছোট স্ক্রিনে ভালো দেখাচ্ছে বা ওখানে অ্যামোলেড স্ক্রিন, নানা রকম স্ক্রিন দেওয়া থাকে, তার জন্য ওটা চকমকে দেখায়, কিন্তু যখন ওটা আসল ফেলবো তো তখন আমি বুঝতে পারবো যে এটা মানে আর কি এটার কিরকম সাইজ হয়েছে বা কিরকম জিনিসটা হয়েছে। আর আমরা এখন ক্যামেরার কথা যেটা বলছিলাম, দেয়ার আর টু টাইপস অফ মোডস আর দেয়ার। Saket, I will say you, have you seen the two modes? There are two different modes. One, we can take photograph in raw mode, and another one in JPG mode, fine JPG, all these things. Have you know about raw? সাকেত, অন্য কেউ ফটো তুলে থাকলেও সেও বলতে পারো। সরি স্যার। ডু ইউ নো অ্যাবাউট র ইমেজ, ডট র ফাইলস? Dot raw? Yes. No sir. Actually, while we are taking images, they are in raw files, and the raw files actually consist of many details. Okay, I will show you one day. A raw file will be about 20 MB. Okay, whereas a JPG taken from a camera, it may be about 6 MB. So the raw file contains all the details, so that if all the details remain within it, so we can able to change it very easily. Many manipulation can be done, but if the limitation comes, it becomes JPG. JPG means a compressed image. Okay, so there we do not get so much of options. So we will go to there also, why good or bad. So some of the things as such as one sample per point, black and white in a gray scale. There are three parts of an image. We have red, green and blue. Actually here you have in the last semester also I taught them of multimedia is there, but now the multimedia has been removed, and actually this has been inserted. So the thing is that in both the cases they have not given any lab. If there is a lab, then we can say about something else. Okay, so there are different channels. I will show you an example. From there you can understand. I am just saying now today about this image processing some parts. So there is a black and white pictures also, we know. এখনো তোলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার তোলে, কিছু লোক ভালো পিকচার্স এখনো তোলে। তো গ্রে স্কেলে তোলে, আমরা গ্রে স্কেলে তুলি না, অনেক সময় মোবাইলেও অপশান থাকে গ্রে স্কেল করে তোলা যায়, বা আমরা রেড গ্রিনে আমরা যে RGBতে তুলি, মানে আমরা কালার পিকচারটাই ভালোবাসি বেশি, কিন্তু সেরকম কোনো কথা নেই। কালার পিকচার ছাড়াও ফটোগ্রাফি আগেকার দিনে যেগুলো হতো মেনলি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই হতো। তো যাই হোক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটারও ব্যাপার আছে, এর মধ্যে একটা জিনিস আছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা যদি কন্ট্রাস্টিং না হয় তাহলে কালার থাকলেও সে ছবি ভালো লাগবে না। তো সেই জন্য হচ্ছে কি তার মধ্যে কি চ্যানেলস আছে, রেড, গ্রিন অ্যান্ড ব্লু। ওকে, আর তার মধ্যে আরও 4টে স্যাম্পল, তারপরে আরও একটা আছে, সেটা হচ্ছে কি আলফা চ্যানেল বলা হয়। আলফা চ্যানেলটা হচ্ছে ওপাসিটিটাকে ডিপেন্ড করে।